দর্শক, নানা বয়সের মানুষ কিন্তু সেখানে নামাজ পড়তে এসেছেন। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই আসলে শোলাকিয়ার ঈদের জামাতে শরিক হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ঈদের প্রধান যে জামাত সেখানে সেটি শুরু হয়েছে এবং সেই জামাতে নানান বয়সের শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন। দর্শক, সকাল থেকেই বৃষ্টিমুখর একটি আবহাওয়া, সেই বৃষ্টিকে উপেক্ষা করেও মুসল্লিরা এখানে এসেছেন এবং ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন এবং দেখাবার চেষ্টা করছেন। দর্শক, শোলাকিয়া ঈদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং দিনাজপুরেও বড় জামাত অনুষ্ঠিত হয়। আমরা সকাল থেকেই আমাদের সহকর্মীদের মাধ্যমে নানান জায়গার খবরাখবর জানছিলাম। সারা দেশের যত জায়গায় আসলে জামাত অনুষ্ঠিত হয় আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে সেই জামাত দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আমরা আমাদের সেখানকার জামাত দেখাবার চেষ্টা করছি। এবং দর্শক, ঈদের সবচেয়ে বড় ঈদের জামাত দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দান, সেখানেও আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং জামাত শেষে মুসল্লিরা নিজেদের মধ্যে কোলাকুলি করছেন এবং তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, ঈদের নামাজের পর মুসল্লিদের সবচেয়ে বড় যে উৎসাহের জায়গা, ঈদের পর কোলাকুলি এবং নিজেদের মধ্যে কুশল বিনিময় করে এবং এর পরপরই তারা আসলে কুরবানির আনুষ্ঠানিকতা শুরু করতে যাবেন যার যার নামাজের পর। এবং তারা কুরবানির ঈদের মধ্যে আসলে কুরবানির ঈদের পর মিষ্টি জাতীয় কিছু খাওয়ার মধ্য দিয়ে আসলে তারা ঈদের আনুষ্ঠানিকতাটি শুরু করেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং সবথেকে ঈদের বড় যে জামাত সেটি দিনাজপুরে অনুষ্ঠিত হয়। আমরা রয়েছি গোরে শহীদ বড় ময়দানে, সেখানে জামাত শেষ হয়েছে এবং সকাল থেকেই দেখাবার চেষ্টা করছি বেশ কয়েক ধাপে ধাপে জামাত অনুষ্ঠিত হয়েছে এবং কিশোরগঞ্জে এই মুহূর্তে শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হচ্ছে, মুসল্লিরা নামাজ আদায় করছেন। সেইখানেও আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখাবার চেষ্টা করছি দর্শকদের। দর্শক, সকাল থেকেই আমরা ঈদের জামাত দেখাবার চেষ্টা করছিলাম দর্শকদের। বেশ আমরা যুক্ত হয়েছিলাম বায়তুল মোকাররমে, সেখানে ঢাকার মানুষদের একটি বড় আগ্রহের জায়গায় বায়তুল মোকাররমে তারা নামাজ আদায়ের তাদের আগ্রহ থাকে এবং সেখানে কিন্তু আজকে সকাল 10টা পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত আর কিছুক্ষণের মধ্যে সেখানে অনুষ্ঠিত হবে। আমরা কিছুক্ষণ আগে সেখানেও যুক্ত হয়েছিলাম, দেখাবার চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা দেখাবার চেষ্টা করছি কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান, সেখানে আমাদের সহকর্মী শরীফুল ইসলাম রয়েছেন, তিনি দেখাবার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আরও একটু জানিয়ে রাখতে চাই যে যেটি বলছিলাম যে বায়তুল মোকাররম মসজিদে ঈদের তৃতীয় যে জামাত অনুষ্ঠিত হবার কথা ছিল সেটি কিন্তু শুরু হয়েছে ইতোমধ্যে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের সবচেয়ে বড় যে ঈদের জামাত দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দান, সেখানেও ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সাথে শোলাকিয়াতে কিশোরগঞ্জে সেখানেও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে সেই জামাত শুরু হয়েছে। দর্শক, সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নামাজের জন্য ঈদগাহ ময়দানগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে সকাল থেকেই সেই খবরাখবর জানাচ্ছিলাম। এই মুহূর্তেও আমরা সেই খবরাখবরই জানাচ্ছি। শোলাকিয়া ময়দানে মুসল্লিদের ঢল নেমেছে এবং সেখানে জামাত অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এরই মধ্যে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে সেখানে ঈদের নামাজ শেষ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শোলাকিয়াতেও নামাজ শেষ হচ্ছে। নিশ্চয়ই মুসল্লিরা নিজেদের মধ্যে কুশল বিনিময় করবেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং কোলাকুলি করবেন।